বর্তমানে এইচএসসি পরীক্ষা এক উপজেলা স্থগিত ঘোষণা করেছে এবং নতুন করে আরও কয়েকটা জায়গায় পরীক্ষা স্থগিত হইতে পারে তার একটা সম্ভাবনা রয়েছে। মূলত এর আগেও আমরা দুইটা উপজেলার পরীক্ষা স্থগিতর ঘোষণা শুনেছি। এক্ষেত্রে শুধুমাত্র বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত করেছে, তবে আরও অন্যান্য উপজেলার ক্ষেত্রে পরীক্ষা স্থগিত করবে কিনা সেই বিষয় নিয়ে আপডেট তোমাদেরকে দিচ্ছি। বর্তমানে যেটা ঘটেছে, আমি অনেকে বলতে পারবো এটা নিয়ে কী ভিডিও করার আছে। আমি বাস্তবিক অর্থে অনেক শিক্ষার্থী মনে করে যে ওরও পরীক্ষা স্থগিত করেছে, বাট আসলে তা না, শুধুমাত্র একটা উপজেলা। এবং এখানে একটু বলে রাখি আমি, আরও কয়েকটা উপজেলা যুক্ত হইতে পারে তালিকায়, সেটা সকাল হইতে হইতে আমরা জানতে পারবো যে আরও কোন কোন জায়গায় পরীক্ষা নাও হতে পারে। বাট এটাই প্রথমবার যে উপজেলা ভিত্তিক পরীক্ষা স্থগিত করে। এর আগে কখনো এমনটা হয়নি। এর আগে পরীক্ষা স্থগিত করলে পুরো বোর্ডের, হয়তো ঢাকা বোর্ড নয়, চট্টগ্রাম বোর্ড নয়, সিলেট বোর্ড নয়, রাজশাহী বোর্ড, এভাবে পরীক্ষা স্থগিত হইতো। কিন্তু এবার শুধুমাত্র একটা একটা করে উপজেলা পরীক্ষা স্থগিত করছে। আজকে আমরা নিউজ দেখছিলাম যে 2007 সালের পর এত ভয়াবহ যে একটা শিরোনামে একটা পরীক্ষা আমরা দেখছিলাম, শিরোনাম তোমার হচ্ছে নিউজ দেখছিলাম 71 টিভিতে। সেখানে বলেছিল টানা বৃষ্টির তবে ভেসে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাবনা। বাস্তবতা সেটাই। বর্তমানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সিলেট, এবং সিলেটে কিন্তু নতুন করে বৃষ্টি বাড়ছে, সে ব্যাপারটা আমি বলেছিলাম অনেক আগেই, তোমাদেরকে গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে এখন আবার নতুন করে আমরা যদি দেখি যে খাগড়াছড়ি এবং রাঙামাটি এইসব জায়গায় উজনের যে পাহাড়ি ঢল সেটা নেমে পুরো এলাকাটা তলিয়ে গেছে, যার কারণে সেই সব জায়গায় পরীক্ষা নিয়ে সংশয়। লাস্ট তারা পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে একটা উপজেলা, যেটা হচ্ছে রাঙামাটিতে বাঘাইছড়ি উপজেলা। উজন থেকে নেমে আসে এখানে গত আগামী বৃহস্পতিবার 4 জুলাই পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। সো এ ব্যাপারটা একটু হলেও আমাদের কাছে শকিং যে পরীক্ষা স্থগিত একদিন করে। এই যে পানিটা এসেছে, শিক্ষার্থীরা কই, মাঠে বসে পড়বে, তারা খাবে কি, প্রস্তুতি তো নিবে। ধরে নেন যে পরীক্ষা 4 জুলাইয়ের পরে পরীক্ষা হচ্ছে 7 জুলাই। এই 7 জুলাই যে পড়বে, এই 3 দিনের মধ্যে কি বন্যার পানি নেমে গিয়ে শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে? আমি এই অ্যান্সারটাই পাইলাম না। আমি যথেষ্ট অবাক হইলাম যে এই অ্যান্সারটাই পাইলাম না, যে কীভাবে একজন শিক্ষার্থী 7 তারিখে আবার পরীক্ষা দিবে এই পরিবেশে, এই 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 স্কুলে কীভাবে পরীক্ষা দিবে সে, যেখানে অলরেডি বিদ্যালয় তলিয়ে গেছে। অলরেডি যদি তার বিদ্যালয় তলিয়ে গেছে, তার বাসা বাড়ি তো তলিয়ে গেছে। কীভাবে পড়বে, কীভাবে পরীক্ষা দিবে? একটা জোর যার জুলুম তার, এরকম একটা ব্যাপারটা হয়ে যাচ্ছে না। আর এখানে আমি একটা কথা বলি যে নতুন করে কোন কোন উপজেলার ক্ষেত্রে হইতে পারে, এরকম জীবনে কখনো দেখিনি এই শেষটা পরীক্ষা স্থগিত ব্যাপারটা। আমরা এর আগে দেখেছি যেটা যে পুরো পরীক্ষা স্থগিত করে পুরো বোর্ডের পরীক্ষা স্থগিত করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটিতে পানি ঢুকে পড়েছে, পরীক্ষা কেন্দ্রে পানি ঢুকে পড়েছে বিভাগীয় শিক্ষার্থীরা। এটা কি অস্বাভাবিক কিছু না? এটা অস্বাভাবিক। মূলত দেখা যায় যে বিভিন্ন জায়গায় উজনের ঢলের কারণে তো এটা স্বাভাবিকভাবে পানি এখন উঠতেছে, কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সাফার করতেছে। শিক্ষার্থীরা এত কষ্টের মধ্যে এভাবে পরীক্ষা দিবে। অনেকে বলতে পারো ভাই পরীক্ষা দেওয়ার একবার অভ্যাস করে ফেলছে, এখন দিয়ে দেয়। বাস্তবিক অর্থে ভাই রেজাল্টটা তো তোমার খারাপ হচ্ছে। আমি তোমাদেরকে ইনফ্লুয়েন্স করছি না যে তোমাদের পরীক্ষা স্থগিত হোক, কারণ সেটা আমাদের হাতে নাই, তোমাদের হাতেও নাই। তোমরা যত ইনফ্লুয়েন্স করে তোমরা আন্দোলন করলে কাজ হবে না, সেটা শিক্ষা মন্ত্রণালয় বলে দিয়েছে। আর নতুন করে কোন কোন উপজেলা আসতে পারে সেটা বলে আমি, চট্টগ্রামে আরও কয়েকটা জায়গা, যেমন এখানে যদি বলি তোমাদের এখানে বান্দরবন রয়েছে, বান্দরবনে কয়েকটা জায়গা পরীক্ষা স্থগিত, কক্সবাজার কয়েকটা জায়গায় পরীক্ষা স্থগিত হইতে পারে। আমি বলছি আবার সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের এর পাশে কুড়িগ্রাম, ঠিক আছে? কুড়িগ্রামের অবস্থা তো খুবই খারাপ, লাখ লাখ মানুষ পানিবন্দী, সেখানেও পরীক্ষা কিন্তু সেভাবে প্রস্তুতি নিচ্ছে। তো সিলেটের অবস্থা তো খুবই খারাপ, সুনামগঞ্জের অবস্থা খুবই খারাপ। সো আবার ময়মনসিংহের অবস্থা খুবই খারাপ। এইসব জায়গায় উজনের যে পানির ঢল কিন্তু অনেক নেমে গেছে। এখন দেখা যাক এইসব জায়গায় পরীক্ষা তার স্থগিত করবে কিনা, বাট নর্মালি সম্ভাবনা খুবই কম পরীক্ষা স্থগিত করার। বাট এ ব্যাপারে আমরা একদম আগামীকাল সকালে জানতে পারবো যে আরও কোনো নতুন উপজেলা। খুবই হাস্যকর ব্যাপারটা যে কখনো উপজেলার তথ্য আমরা তুলে ধরি নাই, কিন্তু আমরা তোমাদেরকে ভিডিওটা এই পারপাসে করে দিচ্ছি যে অনেকেই বলো উপজেলার তথ্য কী ভাই, দরকার কি? উপজেলায় মাত্র কত 400 500 বা 1000 স্টুডেন্টই আছে, কিন্তু অনেকেই কনফিউজ থাকে যে মনে হয় তারও উপজেলা পরীক্ষা স্থগিত করেছে। সেই ব্যাপারটা আমরা সিওরিটি দিচ্ছিলাম যে না, তার উপজেলা পরীক্ষা স্থগিত করে নাই, পরীক্ষা স্থগিত সুনির্দিষ্ট কোন কোন জায়গা হচ্ছে সেটা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সো তোমরা একটু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেখতে পারো, দেখো এখান থেকে কোনো উপকার তোমরা পাও কিনা। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, ভালো থেকো সকলে, আল্লাহ হাফেজ।